প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে তোমাদের ক্লাস 11 এই শ্রেণীটি থেকে সেমিস্টার সিস্টেম শুরু হচ্ছে এবং এই প্রথম তোমাদের সেমিস্টার সিস্টেম শুরু হচ্ছে, যার ফলে তোমরা এখনই অনেকে বুঝতে পারছো না কিভাবে তোমরা তোমাদের প্রিপারেশন নেবে। এবং প্রথমেই বলে রাখি, ক্লাস 11 এবং 12 তোমাদের প্রত্যেককেই কিন্তু এই সেমিস্টার বিষয়ে জানতে হবে। সেমিস্টার ক্লাস 11দের থেকে শুরু হচ্ছে, কিন্তু এবার যারা 12 দিচ্ছ তাদের সেমিস্টার থাকছে না। কিন্তু এর পরের বছর থেকে 11 এবং 12 প্রত্যেক ক্লাসেই কিন্তু সেমিস্টার থাকবে, এই দুটো ক্লাসে। এবং তোমাদের 11-এ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটো ভাগ করা হচ্ছে, আর ক্লাস 12-এর সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। তো চলো, আজকে আমি তোমাদের ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞানের জাতি, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ এই টপিকটি নিয়ে আলোচনা করব। আমি কিছু ইম্পর্টেন্স এমসিকিউ তোমাদের বলবো, যেগুলো কিন্তু খুবই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন, ইতালির জাতীয়তাবাদের জনক কে ছিলেন? উত্তর হবে ম্যাৎসিনি। ইতালির জাতীয়তাবাদের জনক ছিলেন ম্যাৎসিনি। তারপরের প্রশ্ন, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ পরস্পরের কি পরিপূরক, অপরিপূরক, নাকি পরিপন্থী না অপরিপন্থী? উত্তর হবে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ পরস্পরের পরিপূরক। তারপরের প্রশ্ন, বহু জাতি নিয়ে গঠিত রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা অসম্ভব উক্তিটি কে করেছেন? উত্তর হবে কি না মিল, জেমস মিল। তিনি বলেছিলেন বহু জাতি নিয়ে গঠিত রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা অসম্ভব। তারপরের প্রশ্ন, নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও এই আদর্শ যে ধারণার মূলক ছিল সেটি হলো কি? সেটি কি না উত্তর হবে আদর্শ জাতীয়তাবাদ। নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও এই আদর্শ যে ধারণার মূলক ছিল সেটি হলো আদর্শ জাতীয়তাবাদ। তারপর প্রশ্ন, জাতির সীমার মধ্যে রাষ্ট্রীয় সীমা রেখার মিলন না ঘটলে সত্যিকারের কোনো আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা অসম্ভব। এই উক্তিটি কে করেছিলেন? না এই উক্তিটি করেছিলেন বার্ট্রান্ড রাসেল। তারপর প্রশ্ন, জাতীয়তাবাদকে আধুনিক বিশ্বের ধর্ম বলে কে অভিহিত করেছেন? উত্তর হবে দার্শনিক লয়েড। জাতীয়তাবাদ এমন এক ধরনের দুর্বুদ্ধি যেখানে দেশের আত্মম্ভরিতা প্রকাশ পায়। এ এমন এক রিপু যেখানে সকলের দিকে নয় নিজের দিকেই বেশি টান। একথা কে বলেছেন? না এ কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর প্রশ্ন, জাতীয়তাবাদের গুরুত্ব কি? না জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদ বিরোধী। তাহলে জাতীয়তাবাদের এটাই গুরুত্ব যে জাতীয়তাবাদ কিন্তু আন্তর্জাতিকতার বিরোধী। ফ্রিডম্যান বলেছেন ক্ষুদ্র রাষ্ট্রসমূহের ড্যাশ মিথ্যা কল্পনা মাত্র। ফ্রিডম্যান কি বলেছেন? না ক্ষুদ্র রাষ্ট্রসমূহের ড্যাশ মিথ্যা কল্পনা মাত্র। এখানে কি হবে? স্বকীয়তা, আত্মনির্ভরতা, স্বাধীনতা না স্বাতন্ত্র্য? উত্তর হবে স্বাধীনতা। অর্থাৎ ক্ষুদ্র রাষ্ট্রসমূহের স্বাধীনতা মিথ্যা কল্পনা মাত্র। তারপরের প্রশ্ন, জাতীয়তাবাদের জনক বলে কে পরিচিত ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, নিটসে, ম্যাথসিনি না উইলসন? এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রাখলাম, কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু আমি যে প্রথম 10 জন উত্তর জানাবে সঠিক, তাদের নাম পরের ভিডিওতে আমি বলবো। তারপর প্রশ্ন, সাম্রাজ্যবাদের স্রষ্টা হলো কে বা কি?
আন্তর্জাতিকতাবাদ, উগ্র জাতীয়তাবাদ, না আদর্শ জাতীয়তাবাদ, না জাতীয় রাষ্ট্রের ধারণা? সাম্রাজ্যবাদের স্রষ্টা হলো কি? না উত্তর হবে উগ্র জাতীয়তাবাদ। সাম্রাজ্যবাদ এই ধারণাটির সৃষ্টি হয় উগ্র জাতীয়তাবাদ মানসিকতা থেকে। তাই সাম্রাজ্যবাদের স্রষ্টা হলো উগ্র জাতীয়তাবাদ। তারপরের প্রশ্ন, অন্যায় ও অমঙ্গল প্রতিষ্ঠাকারী ইউরোপীয় জাতীয়তাবাদকে ঘোরতর পৈশাচিক বলে কে ধিক্কার জানিয়েছেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা সকলেই জানো কাল 26শে জুন, কালকে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 186তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। যার ফলে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসতে পারে। WBPSC, UPSC থেকে শুরু করে তোমাদের 11, 12 সমস্ত পরীক্ষায় কিন্তু কমনযোগ্য প্রশ্ন আসতে পারে। তারপর প্রশ্ন, লয়ের জাতীয়তাবাদকে এমন একটি ড্যাশ বলে অভিহিত করেছেন যা মানুষের প্রবৃত্তির মধ্যে নিহিত থাকে। এই ড্যাশে কি হবে? ধর্ম, বংশ, জাতি, না জাতীয় জনসমাজ? লয়েড জাতীয়তাবাদকে তিনি মূলত ধর্ম, একটি বলতে ধর্ম বলে অভিহিত করেছেন, যা মানুষের প্রকৃতির মধ্যে, তার প্রবৃত্তির মধ্যে নিহিত থাকে। তাহলে লয়েড জাতীয়তাবাদকে এমন একটি ধর্ম বলে অভিহিত করেছেন যা মানুষের প্রবৃত্তির মধ্যে নিহিত থাকে। তারপরের প্রশ্ন, অধ্যাপক ল্যাস্কির মতে জাতীয়তাবাদ কি? অধ্যাপক ল্যাস্কির মতে মানুষের সঙ্গলিপ্ত প্রবৃত্তি এবং স্থায়ত্ব শাসন প্রতিষ্ঠা করার ইচ্ছাই হলো জাতীয়তাবাদের ভিত্তি। তারপরের প্রশ্ন, হায়েসের মতে জাতীয়তাবাদ কি? হায়েসের মতে জনসমাজ ও দেশপ্রেমের আধুনিক আবেগমণ্ডিত সমন্বয় সাধনই হলো জাতীয়তাবাদ। তারপর প্রশ্ন, আন্তর্জাতিক শক্তিকে কাপুরুষের স্বপ্ন কে বলেছেন? উত্তর হবে বেনিটো মুসোলিনি। আন্তর্জাতিক শক্তিকে তিনি কাপুরুষের স্বপ্ন বলে উল্লেখ বা অভিহিত করেছেন। তাহলে আন্তর্জাতিক শক্তিকে কাপুরুষের স্বপ্ন বলে অভিহিত করেছিলেন কে? না বেনিটো মুসোলিনি। তারপরের প্রশ্ন, ন্যাশনালিজম গ্রন্থটি কে রচনা করেছিলেন? অর্থাৎ ন্যাশনালিজম গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে কে? না আমাদের সকলের পরিচিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির রাষ্ট্রচিন্তা গ্রন্থটির লেখককে? না সৌরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। তিনি বাঙালির রাষ্ট্রচিন্তা এই গ্রন্থটির রচয়িতা। আজ এই পর্যন্ত থাকলো। পরের দিন তোমাদের নতুন একটি টপিক নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবে এবং জানাবে তোমাদের আর কোন কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।